যারা মা বোন আছেন, পুলিশের মা বোন আছেন, তাদের উদ্দেশ্যে, তারা ভাই আছেন, বাপ আছেন, তারা উদ্দেশ্য করে কথা বলতেছি আমি। আপনার স্বামী কি সারা জীবনে এই পুলিশে স্যার কী করবো বোঝান আমারে? আপনার স্বামী, আপনার সন্তান, তারাকে সারা জীবন স্যার কী করবো পুলিশ স্যার কি সারা জীবন করবো না, তারার মত তৈব একদিন। এই যে আরেক মায়ের বুক খালি করলো, এক বাপের সন্তানের মায়েরা ফেলাইলো। কালকে দেখলাম একটা এক মানে 17-18 বছর একটা ফলো হইব, এই জায়গায় গুল্লি মারছে, এটাতে এক সাইডটা নাই, তাদেরকে মত হইব না? একটা পুলিশের কারণে, একটা ছেলের কারণে আপনাদেরকেও আল্লাহর কাছে জবাব দিতে হইব। এমন না জবাব দিতে, আপনার মা, আপনার স্বামী, আপনি স্ত্রী, ওসে বলার দরকার ছিল। টাকার লোভে সেরা দিছেন, টাকার লোভ করে সেরা দিছেন, যাও পুলিশ আর কি করো, অন্যজনের মার বুক খালি করো। চিন্তা করে, আপনার সন্তান আছে, আপনার সন্তান আছে, আপনার মেয়ে আছে, এই অবস্থা তাদেরও হবে, মনে রাখবেন। এই যে মার কান্না আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যায়, আল্লাহর আরশ পর্যন্ত যায়। আমরা সাধারণ, আমরা তো সাধারণ একটা আনপাবলিক হইয়া, তার তো আমার লক্ষ্য কেউ না, তবু আমাদের ভিতরে জলে, এতগুলা মানুষের মাসে আমাদের ভিতরে জলে। আপনার প্রবাসীরা, অনেক প্রবাসীরা ভিডিও বানাতেছে এই কারণে, তার ভিতরে জলে, এই কারণে ভিডিও বানায়। আমিও সারা রাত ঘুমাইতে পারি নাই, ঠিক আছে, খালি চিল্লি হাহাকার এগুলো নিয়ে ঘুমাইতে পারি নাই। কিন্তু একটার জবাব দিতে হইব আল্লাহর কাছে। এই যার নির্দেশে এতগুলা তাজা লোকগুলোরে মাইরা ফেলাইছ, মনে করবা সারা জীবন সার্কি করতে পারবে না, তোমারও এই কপাল আইব। দেখো না কি অবস্থা হয়। দাও মানুষ, পুলিশ যে এত, মানে পাকিস্তানি তাও ভালো আসছিল, পাকিস্তানের তাও ভালো আসছিল যে সময় যুদ্ধ, 71 যুদ্ধের সময়। আর এই পুলিশ তার থেকে খারাপ। আমি বারবার কব পুলিশের কথা, কেন আমার শুধু দৌড়ে আমার থেকে 40,000 টাকা নিয়েছে। আমার মা কাঁদছে, আমার মা অনেকক্ষণ কাঁদছে, আমার ওয়াইফ কাঁদছে, আমার দৌড়ে নিয়ে আমার 2 দিন লাগছে। যে সময় তারা তো ট্যাপ হয়েছে, তখন আমার ছাড়ছে। তো ওই থেকে আমি পুলিশের অভিশাপ দেওয়া শুরু করছি। আল্লাহ যেন যে আমার তেড়ে হয়েছে, তার গড়ও যদি আল্লাহ তাআলা এমন অবস্থা করে, তার কপালে যেন কোনো সুখ না হয়।